পরের বোঝা বহিয়া বহিয়া নৌকার তলই গেছে খইয়া রে ওই আমার নিজের বোঝা কেব ইবারে ওই আমার নিজের বোঝা কেব বহিবে থাকে কোথায় যাইয়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া আর কত কালে বাসিব আমি দুঃখের সারি গাহিয়া জন্ম গেল গাটে গাটে বলো জন্ম গাটে মদিনার পানে চাহিয়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া আর কত কালে বাসিব আমি দুঃখের সারি গাহিয়া তত্ত্বাবধায়ক ভলেন্টারি হুসাইন ইসলামিয়া ইউনিয়নের সংগঠনের সম্মানিত সহসভাপতি জনাব শরীফ মিয়া শরীফুল মানহাজার الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ضد له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكر محمد بن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه
وسلم من سلم المسلمون من لسانهم ويده أو كما عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة একটি জবান বন্ধ রাখবেন না গো সবাই মায়ার সরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ ফি أكبر ومحبوبه ومعشوقه مخبلا وآمرا سبحان الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনা বলো যেতে সোনার মদিনা বলো যেতে সোনার মদিনা মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনা বলো যেতে সোনার মদিনা ওই মদিনা যাব বলে বলুন ওই মদিনা যাব বলে হয়েছি মোরা দেওয়ানা হয়েছি মোরা দেওয়ানা আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله محمد لا إله পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরি সুর শোনা যায় ওই নামেরি সুর শোনা যায় ওলে মন পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাগল বানাইয়া কাছে নিলা তুমি দয়াল বিনে এই তাহিরি জীবন মরণ ভূমি আল্লাহ
বিনে কোনো দিন আমি হব পর, ব্যথাই ব্যথাই কেড়ে নিলে আমার অন্তর। বিনে কোনো দিন আমি হব পর, ব্যথাই ব্যথাই কেড়ে নিলে আমার অন্তর। আল্লাহ আশা দিয়া কাছে নিয়া দূরে গেলা তুমি, মুর্শিদ বিনে আমার জীবন যেন মরুভূমিয়া। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া দান করেন আলহামদুলিল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী বড়ইবাড়ি উত্তরপাড়া নূরে মদিনা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত বার্ষিক সুন্নি মহাসম্মেলন ৩রা সেপ্টেম্বর ২০১৭ সাবেক মেম্বার জনাব মোহাম্মদ রুস্তম আলী সাহেবের বাড়িতে আয়োজিত সভার সম্মানিত প্রধান উপদেষ্টা হাজী সবুজ আলী সর্দার সাহেব, সহকারী উপদেষ্টা জনাব মোহাম্মদ আবু তাহের সর্দার সাহেব, সভাপতি হিসেবে আছেন আলহাজ সৈয়দ আলী কবিরা সাহেব, সহসভাপতি হিসেবে আছেন আলহাজ আলী হোসেন আলম সাহেব, আমার পূর্বে যিনি দীর্ঘদিন বয়ান করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, যার সাথে মনে হয় আমি ২-২.৫ মাস পূর্বেও সিলেট শ্রীমঙ্গল এবং শায়েস্তাগঞ্জের মাঝখানে একই দিনে একই ভোটটা দুটো প্রোগ্রাম করেছি। আল্লামা শফিকুল ইসলাম বিপ্লবী সাহেব, প্রধান বক্তা হিসেবে আছেন কারি আব্দুল হালিম আল হুসাইনি সাহেব, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, সার্বিক দায়িত্ব আছেন মোহাম্মদ সেলিম মিয়া, সভাপতি বড়ইবাড়ি হুসাইনিয়া ইসলামিয়া যুব সংগঠন। বৃষ্টি বাদলার দিনে পবিত্র ঈদুল আজহাকে উদযাপন করে আজ পরের দিন এই মুহূর্তে সবাই আমাদের সকলকে আল্লাহ পাক উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুল নবী, নূর নবী, গায়েবের খবর দেওয়ালা নবী, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া গান আবারও করি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এতগুলো মানুষ অনেকে দাঁড়িয়ে আছেন, আমি একটি কথা আপনাদেরকে বলবো, আপনারা এই কথাটা আমাকে আবার রিপিট করবেন, পারবেন না? ঈদ মুবারক। অনেকে বলেন না ঈদ মুবারক, ঠিক নেই? আজকেও তো কোরবানি চলবে, অনেকে আজকে কোরবানি করছে না, আগামীকালও জায়েজ আছে না নাই? বিধান কার? এই জন্য আমি আপনাদের সামনে বেশি বয়ান করব না, আকাশটা যতটুকু আমাদেরকে একটু আল্লাহ পাক যতক্ষণ দয়া করে। আজকে জি এই সুন্নি মহাসম্মেলন আমি মনে হয় গতবার আসছিলাম, ঠিক কি না? গত বছর অনেক লোক এই মাহফিলে ছিল, আজকে এমনও অনেক লোক আছে কবর দেশে চলে গেছে। বাবা এইরকম লোক আছে না? এই একটা বছরে চলে গেছে এমন আছে না? আছে। আবার এমনও হতে পারে আজকের এই মাহফিলটা কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। বাবা পারে কি না? নাকি বয়স হইলে মরণ আসবে?
ছোট ছেলে মারা যায় কিনা, যুবক মারা যায় কিনা, মুরব্বী মারা যায় কিনা? মরণের চাবিকাঠি কার হাতে? মরার পরে নামাজ পড়ার সুযোগ আছে কবরে, ঠিক কিনা? এতে তো ঠিক বলেন। হ্যাঁ, ইবাদত বন্দেগী মরণের আগেই নাকি মরণের পরে? সমস্ত ইবাদত মরণের আগে। তাইলে মরণের পরে আপনি সম্মানিত হবেন, আপনি নাজাতি হবেন, ঠিক কিনা বলেন? অনেক পোলাপানকে যদি বলি বন্ধু তুমি দাড়ি রাখো, সে বলবে যে হুজুর আমার বয়স তো বেশি হয় নাই। আমি ওই বন্ধুটারে প্রশ্ন করতে চাই, তোমার হায়াত কতদিন তুমি জানো? যুবককে যদি বলি তুমি নামাজ পড়ো, সে বলবে যে হুজুর নামাজ আগামী বছর থেকে শুরু করব। এই যুবক, আমরা কি জানি আমাদের হায়াত কত? না, জানি না। কে কোন দিন মারা যাবে কেউ বলতে পারি না। এই জন্য মরণের আগে আমাদেরকে আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলো আমাদেরকে মানতে হবে, ঠিক নেই? এই জন্য আপনাদের সকলকে বলবো, আপনারা একটা আওয়াজ করে বলবেন আমরা নামাজ চাই কি চাই না? এই আওয়াজ আমি সন্তুষ্ট না। জোরে বলুন নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? মা বোনদের পর্দার প্রয়োজন আছে না নাই? প্রিয় নবীর মহব্বত দরকার আছে কি না? আল্লাহ পাকের ইবাদত চাই কি চাই না? মুখে চান নাকি অন্তরে চান? আপনারা জানেন আমার বন্ধু সংখ্যা যেমন তেমন শত্রুর সংখ্যা আরো বেশি। তবে রাস্তা দিয়ে যখন চলি আমি বিন্দু মাত্র ভয় পাই না। বলুন তো দেখি বাচ্চাদের মালিককে? আসুন আমি যে আয়াত পড়েছি আয়াতের নিরিখে আনুষঙ্গিক প্রাসঙ্গিক কিছু কথা বলে আমি বিদায় নিয়ে নেব। হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমি ব্রাহ্মণবাড়ি থেকে বানায় আনছি না, ঘোষণা কার? আল্লাহর হাবিব একদিন জিবরাইল সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল তোমার গতি কত? ইয়া রাসূলুল্লাহ চোখের পলক মারতে যতটুকু আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে আপনার কাছে আসি আমার কাছে ততটুকু। চোখের পলক কতটুকু? এই যে মানলাম শেষ। তাইলে আরেকটু ব্যাখ্যা করি, ইয়া রাসূলুল্লাহ একটা কদম দিতে যতটুকু সিদরাতুল মুনতাহা থেকে আমি আসতে ততটুকু। এক সপ্তাহ, এক মিনিট, এক সেকেন্ড। আমার নবীজি বলেন, জিবরাইল তোমার জীবনে তুমি কতবার জীবনের সর্বশ্রেষ্ঠ গতিটা ব্যয় করেছো? জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি 4 বার আমার সর্বশ্রেষ্ঠ গতি ব্যয় করেছি। কয়বার? 4 বার। আমার নবী বলেন কোন কোন সময়? আমি 2টা বলবো, আর বাকি 2টা বলতে পারবো না, সময় বের পাবো না। আমার নবীজি বলেন, জিবরাইল তুমি তোমার গতিকে 4 বার প্রয়োগ করছো, এর মধ্যে কোন কোন সময়? আমার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলেছিল, বাবা আমি 11টি তারকা দেখেছি, এর মধ্যে চাঁদ এবং সূর্য সকল গ্রহ নক্ষত্রকে দেখেছি আমাকে সিজদা করতেছে। খবরদার
এই কথা আমাকে বলেছো, আর কাউকে কিন্তু বলিব না। যদি কাউকে বলো তাইলে তারা তোমার শত্রু হয়ে যাবে। তার বাবা বলছেন, ইউসুফ আমি বলি তোমাকে যে এই স্বপ্নের তাবির হলো তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে মনোনীত করেছেন। কাউকে কিন্তু বলবা না, খবরদার। আবেগের বশবর্তী হইয়া ভাইদের কাছে বলে দিছে। আমাদের সমাজে বহুত লোক আছে, ভাই 5 ভাই একসাথে বাস করে, ভাই ভাইয়ের শত্রু। তো ভাইদের বলি একসাথে 5টা লাঠি যখন থাকে ভাঙতে একটু সময় লাগে, আর বাগ বাগ হয়ে যাবেন যে কোনো মুহূর্তে আপনি ভেঙে যাবেন। 5টা ভাই বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন, মিলেমিশে থাকবেন। শুধু এক ঘরে থাকলে মিল নয়, বিদেশে থাকলেও মিল থাকা যায়, চাকরি করলেও মিল থাকা যায়, এটা মনের ব্যাপার। কথা বলেন ঠিক না বেটে? বাবা ডাক দিয়া বলেন, এ ইউসুফ আমি তোমার বাবা তোমাকে বললাম এই কথাটা তুমি কাউকে বলতে পারবে না। যদি তুমি কাউকে এই কথা বলো গো, তাইলে যে শুনবে সেই তোমার শত্রু হয়ে যাবে। শত্রু আর কেউ হয় না, নিজের ভাই তার শত্রু হয়ে গেল, তারে মারার জন্য পাগল হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। কোরআন শরীফ হলে ভালো হতো, যাক অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠায় পৃথিবীর কেউ মারতে পারে না, ঠিক কি না? এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বললেন, ভাইরে আমি স্বপ্নে দেখেছি আমাকে চাঁদ সূরজ আমাকে সেজদা করে। আমার বাবা আমাকে বলেছেন আমি অনেক দামি হয়ে যাব, আমি আল্লাহর মনোনীত একজন পয়গম্বর হয়ে যাব। আমার বাবা যেমন করে আল্লাহর পয়গম্বর, আমি এমন করে পয়গম্বরের নেতৃত্ব দেব। ভাইগুলো মনে মনে চিন্তা ভাবনা করেন, হাইরে আমরা হতে পারলাম না, আমাদের ভাই তো হয়ে গেছে। এই জন্য ভাই ভাইয়ের সাথে শত্রুতা শুরু করলো। যুবক তোমার পায়ে ধরে বলি, বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। দেখবেন বিয়ের আগে ভাইগুলো কত চমৎকার বন্ধন থাকে গো। এক ভাই আর এক ভাই একটা জমিন রাখলে জিজ্ঞাসা করে, আর যেই মাত্র বিয়াটা করে ভাইয়ের রক্তের বাঁধন ছিন্ন হয়ে যায় অনেক নারীদের কারণে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক পায়ে ধরে বলবো, অনুরোধ করে বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? শুনতে সমস্যা হচ্ছে? এই জন্য যুবক ভাইয়েরা গভীর মনোযোগ, হাতে পায়ে ধরে বলে দিয়ে যাই গো, জীবন থাকবে না, আমি তাহিনী জীবন টিক টিক ঘড়ির কাটার মতন চলে যাচ্ছে। গত একটা বছর গেছি, আর একটা বছর পরে আসলাম। আপনারা অনেকে মনে করেন খুব তাহিরে সবার সে আনন্দ, আর আমার মনের মধ্যে ভয় হলো গত বছর আসছিলাম যেন চোখের পলকে দিনটি চলে গেল। যদি আমি কোটি টাকা আল্লাহর যদি ব্যাংকের মধ্যে জমা দেয়, একটা সেকেন্ড আমাকে কেউ হায়াত বাড়ায়া দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোথায় মরবা তুমি জানো না। এই জন্য গত 1 মাস হয় নাই, যখন আমি কুমিল্লা বিশ্ব রোড গেলাম, হঠাৎ করে আমার গাড়ি যখন ওভারটেক করতে গেল, পিছন দিকে একটা বাস এসে আমার গাড়িটারে আলাদা করে দিল, আমার গাড়িটাকে পাতার করে দিল। কেউ ভাবে নাই আমি বেঁচে আছি। হঠাৎ করে আল্লাহ আমাকে হেফাজত করলেন। কিন্তু দেখলাম কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়,
এমন হতে পারে আমাদের মধ্য থেকে অনেকে অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে কি পারি না। এই জন্য মরণের কোনো কোথায় আপনি মরবেন কেউ বলতে পারবে না গো। দাঙ্গা হাঙ্গামা পরে করেন, আপনারে যদি আমি কোটি টাকা দেই আমার কবরে আপনি যাবেন না, আপনিও যদি আমাকে কোটি টাকা দেন আপনার কবরে আমি যাব না। এই জন্য যার যার ঈমান তার তার, যার যার আমল তার তার। নো দা সেলফ, নো দা সেলফ, দ্যাট মিন্স আগে নিজের চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নিজে চিনতে পারবে সে আমার আল্লাহকেও চিনতে পারবে। এই জন্য যুবক ভাইরা হেদায়েতের মালিক কে? আরো জবান খুলে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক। কতক্ষণ ঠিক কি না? ওই যে কোরআনে আয়াত পড়লাম, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। এই যে কোরআনে আয়াত পেয়ে গেলাম, ইয ক্বালা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম বললেন লিআবিহি তার বাবাকে, ইয়া আবাতি হে আমার বাবা, ইন্নী অবশ্যই আমি রাআইতু দেখেছি আহাদা আশারা 11টি তারকা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা চন্দ্র সূর্য রাআইতুহুম লি সাজিদিন, এরা সবাই এই আমাকে তারা সিজদা করতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য স্বপ্নের তাবির কিন্তু সবাই জানে না, ঠিক কি? যার যার কাছে স্বপ্ন বলাও ঠিক না। আমাদের দেশের পোলাপান রাত্রে ঘুমায়, ঘুমানোর সময় কোন কাতে ঘুমাতে হয় সেটাও জানে না। কয় হুজুর আমি স্বপ্নে দেখতেছি শুধু আজিবাজি খায়, একটা তাবিজ দেন, তাবিজ দিলে আজিবাজি খাওয়া বন্ধ হয়ে যাবে না। এই চিন্তা করা যাবে না। আপনি ভালো স্বপ্ন দেখতে চান, ওযু করবেন। কি করবেন? ওযু করবেন, ডান কাতে শোবেন। ভালো স্বপ্ন দেখতে চান, বেশি বেশি দুরূদ শরীফ পড়ে শোবেন। দেখবেন স্বপ্নে নবীকেও আপনার নসিব হয়ে যাবে। রাসূলকে দেখলে জাহান্নামের আগুন কি হালাল না হারাম? হারাম। নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। 11 বার ডাক দিয়া বলেন, ওই যে তার বাবা বলেন, ইউসুফ আলাইহিস সালাম বাবা বলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। হে আমার বাবা, হে আমার সন্তান, লা তাকসুস বর্ণনা করিও না রুয়াকা তোমার স্বপ্নের কথা, আলা ইখওয়াতিকা এমন কি তোমার ভাইদের কাছে বলিও না। যদি বলো তাইলে তোমার ক্ষতি হবে। ইন্না শাইতানা, নিশ্চয়ই শয়তান, লিল ইনসানি আদুউম মুবিন, মানুষের প্রকাশ্য শত্রু। কথা কোন ঠিক না বেঠি? নবী পয়গম্বর জানার ক্ষমতা আছে না নাই? এই জন্য বাবা ডাক দিয়া কয়, আমার বৎস গো, তুমি যে সুন্দর স্বপ্ন দেখেছ অন্য কারো কাছে বলিও না, এমনকি তোমার ভাইয়ের কাছেও বলিও না। যদি বলো তোমার ক্ষতি হয়ে যাবে। কিন্তু ভাই যখন শুনলেন, ভাই ভাইয়ের কাছে স্বপ্ন বলে দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে তারা চক্রান্ত শুরু করে দিলেন। এবার ভাই গিয়া তার বাবার কাছে যায় অনুমতি চাইলো, বাবা দেন না, আমার ভাই ইউসুফকে নিয়ে আমরা সুন্দর একটা খেলা করতে যাব, প্রতিযোগিতায় যাব। আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা একটা প্রতিযোগিতার মাঠের মধ্যে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। এবার পয়গম্বর তো সব জানে, জানে না? জানে কি না? জানে কি না? জানেন। পয়গম্বর ডাক দিয়া কয়, ও আমার সন্তানরা, যদিও তোমরা মাকে বলতেছো খেলার মাঠে যাইবা, প্রতিযোগিতার মাঠের মধ্যে যাইবা, কিন্তু তোমরা যে ছল চাকরি করবা এটা কিন্তু আমার ভালো করে জানা। কয় না বাবা না, আমার সামনে থেকে বাবা ডাক দিয়ে কয়, তোমরা যদিও যাইবা, তোমরা তার সাথে চক্রান্ত করবা, তার ক্ষতি হয়ে যেতে পারে। 10 বার ডাক দিয়ে কয়, বাবা ও আমার বাবা গো,
আমরা ভাই থাকতে যদি ভাইয়ের ক্ষতি হয়ে যায় তাইলে আমাদের মতন পুরা কপাল আর কে হলো নাই। কথা বল আল্লাহু আকবার। কত সিস্টেমে কথা বললো, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে তর্ক করে এমন ভাবে চিন্তা করলো, আরেকটা ডাক দিয়ে কয় ভাই রে, ইউসুফে যদি আমরা নিয়ে যাব, আমরা অন্য কিছু করব না, একটা কূপের মধ্যে ফেলে দিব, কূপের মধ্যে ফালাইয়া দেওয়ার পরে আর বাড়িতে যাইয়া বলবো আমার ভাই ইউসুফ রে মাকে খেয়ে ফেলেছে। চিৎকার করে কন্যা নাউজুবিল্লাহ। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিলানী, আমার আল্লাহ দেখি কি দেখে না? আমার আল্লাহ ইমানদারের পক্ষে আছে না নাই? পৃথিবীর সব যদি একত্রিত হয়ে যায় তাইলে একটা ইমানদারে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশের পাশে এই মায়ানমারে এই বুদ্ধের বাচ্চারা এই মুসলমানদেরকে হত্যা করছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি তাহিরি এই বাংলাদেশ থেকে তাৎক্ষণিক করে বলতে বলবো, এই মুসলমানদের পক্ষে কেউ না থাকতে পারে, আমার আল্লাহ সেরে নাই বলে। যদিও তারা মার খাচ্ছে কিন্তু তাদের পজিশন বাড়ছে। কেমন? ওরা শহীদ হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? শহীদ হচ্ছে। আমি তাহিরি কথাটা না বললে আমার রক্ত সঞ্চালন হচ্ছে। যখন ফেসবুকের পৃষ্ঠায় যাই শুধু দেখা যায় বৌদ্ধরা মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। কথা বলেন ঠিক কিনা? যদিও কোনো এক সময় রোহিঙ্গা মুসলমানদের কাছেই ছিল নাগরিকত্ব, ওই সামরিক শাসন তাদের কাছ থেকে সেই অধিকার ছিনিয়ে নিয়েছে। 80% বুদ্ধ হলো মায়ানমারে, 20% মুসলমান সেই দেশে। ওরা চাচ্ছে একেবারে মুসলমানদেরকে নিধনের মাধ্যমে একমাত্র বৌদ্ধ রাষ্ট্র হিসাবে মায়ানমারকে তারা প্রতিষ্ঠা করতে। কথা বলেন ঠিক কিনা? বৌদ্ধের মূলনীতি হলো দুইটি, বৌদ্ধ ধর্মের মূলনীতি হলো দুটি। একটি হলো অহিংসা, কোন হিংসা থাকবে না, তাদের ধর্মের রেওয়াজ। আরেকটা হলো জীব হত্যা মহাপাপ। আমার প্রশ্ন হলো, তোমাদের ধর্মের মূলনীতি দুইটা, জীব হত্যা যদি মহাপাপ হয় তো মানুষ কি জীবের বাইরে? না। কতক্ষণ জীবের বাইরে? এই জীবকে হত্যা করছে। আর ওই দেশের প্রধান যার নেতৃত্বে দেশ চলছে তার অং সান সুচি, তাকে আবার বিশ্ব শান্তিতে নোবেল প্রাইজ দিয়েছে। তো এটার থেকে আমরা বুঝতে পারি বিশ্বের চক্রান্তকারীরা তাকে লেলাইয়া দিছে, তুমি পারবা মুসলমান সাইজ করতে। যাদের দেশের ভিতরে এত লোকদেরকে গণহত্যা প্রকাশ্যে হত্যা করছে, আজকেও অনেকগুলো লোকের আগুনটা পড়াইছে, হাত পা গুলা কাটছে, আমি দেখেছি প্রত্যেক দিন কাটতেছে। যে মানুষকে পুরাই, যে দেশের নেত্রী নারীর আদেশে মানুষ মারা হয়, সে কি কোনদিন শান্তিতে নোবেল প্রাইজ পেতে পারে? না। আর নোবেল প্রাইজ পেতে পারে? এই নোবেল প্রাইজটাই আমাদের চিন্তার বিষয়। না জানে কোন দিন আবার বাংলাদেশের বিরুদ্ধে এইরকম শৃঙ্খলকারীকে বিশ্ব লেলাইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমানদেরকে আমরা বলবো, চক্রান্ত নতুন নয়, নিজেদের মধ্যে নিজেদের চক্রান্ত আমাদেরকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকেই বলছি, আমি দেখেছি ফেসবুক এবং খবরের পাতায় প্রায় হাজার হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশের সীমান্তে খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজতেছে, নাই উপরে কোনো বাড়ি, নাই উপরে কোনো পর্দা, ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে তারা সীমান্ত এলাকায় রাত্রি এবং দিন যাপন করতেছে। আমি আপনার কাছে দায়িত্বহীন কণ্ঠে বলবো, আজকের বলিবাড়ি আশুগঞ্জ সরাইয়ের জমিন থেকে যে অন্তত পক্ষে হলেও অস্থায়ী ভিত্তিতে তাদের একটি থাকার জায়গা করে দেন। কথা কোন ঠিক কিনা? কেন? এরা আমার মুসলমান ভাই, অন্য কোন ধর্মের মানুষের দরদ না থাকতে পারে, আমরা মুসলমান হিসাবে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এই জন্য আপনি থাকার ব্যবস্থা নিশ্চিত করেন, তাদের খাবারের ব্যবস্থা আমরাই নিশ্চিত করব। রাজি আছেন কিনা বলেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখাবেন। আল্লাহু আকবার বলেন, আরো জবান খুলেন আল্লাহু আকবার।
এই জন্য নিজেরা নিজেদের কামড়া কামড়ি বন্ধ করতে হবে, ঠিক নেই? আমি অনুরোধ করে বলছি, কেন বলছি এই কথাগুলো না বললেও পারতাম, কারণ মুসলমান হিসাবে যদি মুসলিমের রক্ত যদি থাকে, ইমাম হুসাইনের সংগঠনের রক্ত, ইমাম হুসাইনের রক্ত মুবারকের স্পিরিট যদি থাকে, তাহলে কোন মুসলমানকে যদি এইভাবে ঢালাওভাবে হত্যা করা হয়, আরেক মুসলমান কোনদিন তা মানতে পারে না। মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, আর কতক্ষণ থাকবো বসে বিশ্বের মুসলিম, ঠিক না? মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, আর কতকাল থাকবো বসে বাংলার মুসলিম, আর কতকাল থাকবো বসে বিশ্বের মুসলিম। রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে, মুসলমানদের হত্যা করার বদলা নিতে হবে, ঠিক না? রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে, মুসলমানদের হত্যা করার বদলা নিতে হবে। বাংলাদেশেরই শাহজালালের মতো, বাংলাদেশেরই শাহজালালের মতো ইমানি আওয়াজ দাও বাংলার মুসলিম, কথা কোন ঠিক কিনা? মুসলমানদের হত্যা করে সাগরে ফেলে কেন? মুসলমানদের হাত পা বেঁধে আগুনে পড়ে কেন, ঠিক কিনা? মুসলমানদের হত্যা করে সাগরে ফেলে কেন? মুসলমানদের হাত পা বেঁধে আগুনে পড়ে কেন? আরে ফিলিস্তিনেরই হামাসের মতো, ফিলিস্তিনেরই হামাসের মতো এক হয়ে নাম বাংলার মুসলিম, কথা কোন ঠিক কিনা? মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, আর কতকাল থাকবো বসে বিশ্বের মুসলিম। এই মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, আর কতকাল থাকবো বসে বিশ্বের মুসলিম। হাত তুলে বলুন ঠিক কিনা? রাজি আছেন কিনা বলেন? আমাদের ইমানের আওয়াজ নিয়ে বিশ্বের বৌদ্ধ খ্রিস্টানদের বিরুদ্ধে নামতে হবে। যদি মুসলমান হন, ঠেলাঠেলি বন্ধ করেন। বেতলা জুবায়ের আহমদ আনসারী হুজুরের মাদ্রাসা আমার নেন, ব্রাহ্মণবাড়িয়ার দারোয়ার কানে আমাকে নেন, আমাকে বুঝাই আপনার দলে নেন, নাইলে আপনি বুঝে আমার দলে আসেন। এই বাংলাদেশের মধ্যে হুঙ্কারে, এই বাংলাদেশের মুসলমানদের আওয়াজে বিশ্বের বৌদ্ধ সব মন্দির ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আমরা বাবা শাহজালালের উত্তরসূরি, শাহজালালের আল্লাহু আকবার ধ্বনিতে গৌর গোবিন্দের বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সেই মুসলমান এখনো আছে না? মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে এগুলো বলা বন্ধ করে দিব। ওয়াজ দিয়ে করবেন কি? যদি একটা বোমা যদি আসে আমার বাংলাদেশে, আমাদেরকে 10টা বোমা তৈরি করতে হবে। আমাদের প্রত্যেকটা অস্ত্রের নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এর আর কোন বুলেট আছে? অনুরোধ, পায়ে ধরলাম, পায়ে ধরলাম, পায়ে ধরলাম। নিজেদের মধ্যে কামড়া কামড়ি বন্ধ করেন, ঠিক কিনা বলেন? আমরা যাদেরকে হেফাজত বলি, আর ওনারা যারা আমাদেরকে বেদাতি বলে, আমাদেরকে অনেক ধরনের কথা বলেন। ওনাদের সাথে আমাদের দ্বন্দ্ব হলো এলেমানা দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? এলেমানা দ্বন্দ্ব। মাটি প্রমাণ করতে গেলে এলেম লাগবে, হাজার নাজার না প্রমাণ করতে গেলে এলেম লাগবে, গায়েব জানে না প্রমাণ করতে গেলে এলেম লাগবে। তাহলে গায়েব জানে প্রমাণ করতে গেলে এলেম লাগবে, না প্রমাণ করতে গেলে এলেম লাগবে। ইখতিলাফুল উলামা রাহমাতুন, আলেমদের ইখতিলাফ হলো রহমত, ঠিক কি না? ইয়েস অর নট? অন বস্তা মনে না বৈশা বৈশা আপনার মাইকদা বলবেন তাহিরি গন্ড, আমার মাইকদা বলুন আপনারা শেষ। এর নাম ইসলাম নয়। সরল ভাষায় বলছি, আমার হিম্মত আছে। আমি ওই দিন ভাদুর রেল লাইনের মধ্যে বলেছিলাম, নেন আমাকে জামিয়া ইউনিভার্সিটি। আমি ফুলামান্দের মাদ্রাসায় গেট থেকে টাইনা টেনে গেছে, চলো না ফেলে। আমি কম সাহসে যাই নাই, আমি জানি জায়গাটা আমার জন্য খুব ডেঞ্জারাস। আমি মনে করছি কি ব্রাহ্মণবাড়িয়া সদরে আমার বাড়ি, জামিয়া ইউনিভার্সিটির ছাত্র, আমাদেরই জেলার ছাত্র, প্রয়োজনে ওরা আমাদেরকে বোঝাবে, নাইলে আমরা ওনাদেরকে বোঝাবো। ওদিন দেখলাম বাবা শফিক ভাই, ওনাদের একজন হুজুর সঙ্গী, সঙ্গী কি গায়, মুরব্বীরা আছেন তো আপনারা? আসেননি বাবা?
মাইন্ড করেন না, অনেক অপ্রাসঙ্গিক কথা বলতেছি, এরপরে যুগের চাহিদা অনুযায়ী বর্তমান যে পরিস্থিতি অনুযায়ী বলতেছি, নাইলে আমাদের সময় কিন্তু বিপদের সম্মুখীন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে বাংলাদেশের মধ্যে লক্ষ্য করছি, আমাদেরই মুসলমান নাম দিয়া দাড়ি টুপি পরাইয়া এমন এক খবিস বাড়ি করছে, খবিস বাড়ির নাম হলো আহলে খবিস। এরা বর্তমানে সবচাইতে বড় কীট, এরা সবচাইতে বড় ঈমান ধ্বংসকারী। লাগাই দিছে দেখেন, নামাজে ইহান হাত বন্ধ লাগবো, বারে বারে মহিলাদের মধ্যে ইহান বন্ধ লাগবা। What is this? What is this? It must be graded. বাচ্চাটা 14 গোষ্ঠী নামাজ পড়লো, নাবির নিচে হাত বেঁধে, ঠিক কিনা? আর এখন সব ডিজিটাল, বেশ লাগে লেডিস গুলো। আবার রুকুতে যাই একটু বড় বড় সামি আল্লাহ আল্লাহ। এটা কি কষ্ট হইতেছে না? সারা জীবন পড়ছি তারাবির নামাজ 20 রাকাত, এখন এসে 8 রাকাত। আবার সারা জীবন আমরা আমিন পড়ছি আসতে, আমিন। এটা কি? সারা জীবন বেতরে পড়লাম 3 রাকাত, বাবা কয় রাকাত? আর অনেক রাত আশা করে 1 রাকাত। দেখেন বৌদ্ধ খ্রিস্টানের বাচ্চারা টাকা খাওয়াইয়া নামাজ যারা পড়ে হেগর মধ্যে ঝগড়া লাগাই দিছে। অন্য কোনো বিষয় না, নামাজ নিয়ে ইহানো না ইহানো, এমনে 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 হেমনে, 20 রাকাত 8 রাকাত 3 রাকাত, এগুলো 1 রাকাত। এই নামাজের ভিতরে ভেস লাগাই দিছে। দেখতেছে মুসলমানরা ইবাদতের সংঘবদ্ধতায় এত চমৎকার, ইহুদিরা বুদ্ধরা মনে করে যে আমরা তো এমন সিস্টেম দেখাইতে পারি না, এই জগৎটারে শেষ করে দেব কিছু টাকা খাওয়াইয়া। কথা কোন ঠিক না বেটি? কষ্ট নিয়েন না কিন্তু, এই কথাগুলো আমাদের প্রয়োজন। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমাদের চাইতে সবচাইতে বড় ভয়ঙ্কর, আরে ভাইবা হেফাজত, এরা চাইতে বড় ভয়ঙ্কর হলো আহলে হাদিস। আর এরা যে মনে করে আমরা শত্রু, আসলে আমরা শত্রু না। আমরা কোনোদিন আপনাদের আমল নিয়ে জীবনও বিরুদ্ধে গেছি না। আমরা সবসময় আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়েন, খতমে তারাবি আমরাও তো করি। এখন ওরা কারা? আয়েন কালকে একটা মাইকিং করে তাইরি কইছে, হেরারা ধরতেই রাজি আছেন কিনা বলেন? এই কওমি ভাইরা, আলিয়া মাদ্রাসা ভাইরা, সবাই হাত তুলে বলেন রাজি আছেন কিনা বলো। বর্তমান ঈমান ধ্বংসের সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো আহলে হাদিস। ঠিক কিনা বলুন? এই আহলে হাদিসের দলদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। এরা হলো ইহুদিদের দালাল। এই জন্য দেখেন, ঘরের ভিতরে শত্রু না থাকলে, ঘরের ভিতরে শত্রু থাকলে শান্তির সংসার অশান্তিতে পরিণত হয়। ইউসুফ আলাইহিস সালামের ভাই ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে গেছে, কেন আগুন লাগছে দেখছে, ইতিহাস কথা কয়। নীতি 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 নেওয়ার পরে একজন আর একজনরে কয় যে ইউসুফ আলাইহিস সালামরে অন্ধকার কূপের মধ্যে ফেলে দেবো যাতে কেউ না দেখে। কোরআনের বহুত আয়াত, আমি এত সব পড়তে পারবো না। এমন ভাবে অন্ধকার কূপের মধ্যে ফেলাইব গো। এক বাইরে ডাক দিয়া বলেন, বাড়ির মধ্যে মানুষকে কি বোঝাবো? যদি ইউসুফ নবী যদি কূপের মধ্যে পড়ে মারা যায়, তাইলে বাড়ির মধ্যে যাইয়া কি বোঝাবো? আরেকটা ডাক দিয়া বলে, ভাইরা রে, চিন্তা ভাবনা করিও না, কারণ বাড়িতে ইউসুফ নবীর জামাটা নিয়ে দিব, জামার মধ্যে অনেক রক্ত লাগাবো, রক্ত লাগাইয়া যাইয়া বলবো আমরা খেলা করতেছিলাম, একটা নেকড়ে ভাগ আইসা আমার ভাই ইউসুফ নবীরে খাইয়া ফেলাইছে, আর দেখেন না তার গায়ের জামাটা রক্ত দিয়ে নিয়ে আসছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার ভাই ভাইয়ের শত্রু, তৃতীয় পক্ষ কিছুই করার নাই, ঘরের মধ্যে আগুন কেন ঠিক করবো? ঠিক কিনা? এই জন্য ইউসুফ আলাইহিস সালাম রে এমন ভাবে এইভাবে রশি বাঁধছে। কিভাবে? এইভাবে রশি বান্ধা গো, কূপের মধ্যে যখন ছেড়ে দিল, এইভাবে ধইরা ফালাইয়া দিব। এক পায়ে কয় এমনে না, রশিটারে একটা জায়গায় বাঁধলো, একটা বড় একটা জায়গার মধ্যে রশিটা বাঁধলো। এ আমার বড় এই বাড়ির বাবা দিলা গো, এই
রশির মধ্যে বান্দা ইউসুফ নবীরে যখন নিচের মধ্যে ফালাইয়া যেই মাত্র একটা জায়গার মধ্যে রশিটারে বান্দা আর একজনে হাতের মধ্যে ছুরি নিল, এই রশিটারে এমনি কাটতে গেছে গো, ওই মুহূর্তে অর্ধেকটা রশি কাটছে আর বাকি অর্ধেকটা কাটলে রশিটা ছিঁড়া একবার ইউসুফ নবী কূপের অন্ধকার কূপে পড়ে যাবে। যেই মাত্র এইভাবে অর্ধেকটা রশি কাটার পরে আর বাকি অর্ধেকটা কাটার জন্য যখন সে তারা একবার সিদ্ধান্ত নিল, আল্লাহ ডাক দিয়ে কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার ইউসুফ বন্ধু কূপের ভিতরে গো। ওই যে প্রথম বলছিলাম জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহর হাবিব বলছিলেন, হ্যাঁ জিব্রাইল, তোমার যে এত বড় গতি, 600 ডানা লইয়া চোখের পলকে সিদরাতুল মুনতাহা থেকে নবীর কাছে আসো গো। তোমার জীবনে তুমি কয়বার দ্রুত গতিতে পৃথিবীর মধ্যে আসছো? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে 4 বার আসছি। কয় একবার কোনটা? একবার হলো ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফালাইলো, আল্লাহ বলছিল, ও জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম রে আগুনের মধ্যে ফালাইছে, যেইভাবে ফালাইছে আর একটু গেলে আগুনের কুণ্ডলিপির মধ্যে ঢুকে যাবে গো। ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, যাইয়া ইব্রাহিম নবীর নিচে দিয়া গো একেবারে ফুলের বাগান বানায়া দাও। আল্লাহু আকবার বলো। এই হলো একবার দ্রুত গতিতে এসে সিদরাতুল মুনতাহা থেকে দ্রুত গতিতে ইব্রাহিম আলাইহিস সালামের নিচে দিয়া বিছানা বিছায়া দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আর দ্বিতীয়বার কোন সময়? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলার ভিতরে ছুরিটা যখন চালাইয়া দিছে গো, আল্লাহ বলছে তাড়াতাড়ি বেহেশতের দিকে দুম্বা লইয়া যাও। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, দ্বিতীয়বার হলো ওই দুম্বাটা নেওয়ার সময় চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তৃতীয়বার কোনটা? কই তৃতীয়বার হলো ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিল্লা যখন কূপের মধ্যে বাঁধলো, বান্দা তাই মাত্র রশিটা অর্ধেক কাটছে গো, আমার আল্লাহ বলছেন, ও জিবরাইল, যাও তুমি কূপের ভিতরে যাও, আমার বন্ধু ইউসুফ কূপের মধ্যে পড়ে যাচ্ছে, অর্ধেকটা রশি কাটছে আর অর্ধেকটা কাটতেও পারে না। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তৃতীয়বার হলো ওই ইউসুফ আলাইহিস সালামের কূপের ভিতরে আমি দ্রুত গতিতে আসার পরে আমি তার নিচে একটা চাদর বিছাইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যখন দেখলাম এইভাবে রশিটা কেটে দিল, আমি ইউসুফ আলাইহিস সালামকে আমার বুকের মধ্যে নিয়ে গেলাম। আল্লাহু আকবার বলো। এই হলো জিবরাইলের একবার দ্রুত গতিতে আগমন। আল্লাহু আকবার। এই জন্য যুবক ইউসুফ আলাইহিস সালাম রে কূপের মধ্যে ফেলে দিলেন, কূপের মধ্যে ফালাইয়া দিয়ে গো, যেই মাত্র তার ভাইয়েরা এই একটা কাপড় তার বাবার কাছে নিয়ে গেছে, যাইয়া ডাক দিয়ে কয়, বাবা গো, ও বাবা, দেখেন না আমার ভাইকে নিয়ে খেলা করতেছিলাম, আমার ভাইটারে নেকড়ে বাগে নিয়ে গেছে, এই যে দেখেন আমার মধ্যে রক্ত লাইগা রইছে গো। এবার বাবার কাছে যখন এই কথাটা বললো, আর ওই দিক দিয়ে অনেকগুলা কাফেলা কূপের মধ্যে গেছে পানি তোলার জন্য, রাখে আল্লাহ মারাকে, পৃথিবীর সব শক্তি যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আমার আল্লাহ যদি তোমার খেয়াল, আমার আল্লাহ যদি তোমাকে সেভ করে গো, পৃথিবীর কেউ কোনো ক্ষতি করতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ আল্লাহ তু মেরা মাশূক হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়। কথা কোন না ঠিক না বেঠি? এই জন্য যুবক আল্লাহকে ডাকবা, মুখ দিয়ে শুধু আল্লাহকে ডাকো না, আল্লাহকে ডাকবা অন্তর দিয়ে ডাকবা। মুখে ডাকার নাম ঈমান নয়, অন্তরে ডাকার নাম হইল ঈমান। কথা কোন না ঠিক না বেঠি? হে আমার বড় বাড়ির বাবাজিরা গো, রাখে আল্লাহ, কথা কোন রাখে আল্লাহ মারে কে। অনেকগুলা লোকে গেছে কূপ থেকে পানি তুলতো, যেই মাত্র পানি তুলতে গেছে গো, যাইয়া দেখে ওই কূপের ভিতরে একেবারে চাঁদের মতন একটা ফুটফুটে মানুষ দেখা যায়।
পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলই গেল খইয়া রে। ওরা কি ভাবে যে আমরা যে আমার বাইরে ফালাইছি, বাইরে না ফালাইছি কূপের ভিতরে, আল্লাহ যে আঙ্গুরের দুচুকির ভিতরে ফালাইব? এই ভাবনা রাখার দরকার আছে কিনা বলেন? পরের জন্য মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে নিজে করতে পারে মরতে হয়। আপনি কাউকে ক্ষতি করতে যাবেন, নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। কথা কোন ঠিক কিনা? পরে বলবো একটা সাজ, আপনি আপনার হাসাহাসি করেন। বাজান, আসলে আমি অর্থহীন কোন কথা বলি না। আমি তাহিরে আপনাদের কোনো শত্রু নয়। দেখেন ওই দিন দেখলাম একটা আপনাদের কবির মতো সেটা হুজুর গান গাইতেছে। এটা যদি অর্থ ভালো হয় আমরা এটা বিরোধিতা করি না। আর প্রত্যেক সঙ্গীত কিন্তু অর্থ নিয়েই হয়। কথা কোন ঠিক কিনা? আমি দেখতেছি শেখাইতেছে কি, সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী, সত্যের পথে কথা বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিপ্লবী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আর আমি কি কই, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন বন্ড আমি? কথা কোন ঠিক না বেটি? আপনারা গাইলে কইবেন কেন আমি জঙ্গিবাদী, আর তাহলে আমি কি লেগে বলি বইতাম? আপনারা যে আমরা তো এই বই। কথা কোন ঠিক কিনা? কোরআন এক, ইসলাম এক, রাসূল এক, আল্লাহ এক। তাহলে আপনারা যদি এত এত প্রতিবাদ করতে পারেন সাঙ্গায়া, আমরা তো করতে পারি। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি কালিমা ছাড়া কিন্তু হওনি। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি কালিমা ছাড়া কিন্তু হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী? কথা কোন ঠিক কিনা? পরে এলাকা আমিও কই আমার বাসা অসুবিধা বাজান, এক এক ফুলের এক একটা গন্ধ, এক একজন এক এক ভাব নিয়ে যায়। যার যার ভাব তার তার লাভ। যদি ভাবের সাথে আল্লাহ রসুলের সম্পর্ক থাকে তাইলে আমার লাভ হবে, যদি না থাকে আমার লস হবে। তবে মান হাফারা হুফিরা, দিল ছুড়লে দিল খেতে হয়। যার যা চিন্তা করেন আমার কবরে আপনি যাবে। এই জন্য আমি বলি পরের বোঝা বহিয়া বহিয়া, এরপরে কি নৌকার তলই গেল খইয়া রে। আপনারা কবি মাদ্রাসার মনে করবেন আমি বুঝি ওই মেঘনা নদীর নৌকার কথা বলছি। আসলে ভাই এটা কইছি না, শুনেন বালা করে বুঝলাম। মানি হলো পরের বোঝা বইয়া বইয়া, মানে কি আপনারা আমার দাওয়াত করছেন, আমি গাড়ি দিয়ে আইছি, আইতে যাইতে কিন্তু আমার হায়াত কিন্তু ফুরাই যাইতেছে। এইটাই নৌকার তলই গেছে কইয়া রে। সবচেয়ে বড় নৌকা তরি। কথা কোন ঠিক নেই? পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলই গেছে খইয়া রে। ওই আমার নিজের বোঝা কেব ইবারে, ওই আমার নিজের বোঝা কে বহিবে, থাকিব কোথায় যাইয়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া। আর কত কালে বাসিব আমি দুঃখের সারি গাহিয়া, জন্ম গেল গাটে গাটে, বলো জন্ম গাটে মদিনার পানে চাহিয়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া। আর কত কালে বাসিব আমি দুঃখের সারি গাইয়া। ঠিক না বেঠা? এই জন্য বাবাজির 10 ভাই যায় আব্বা আপন ভাইডারে বাগে খাইছে, আর ওই দিকটা খুব কষ্ট দিচ্ছে না, ওই দিকটা কূপের মধ্যে গেছে। ওই কিছু লোক পানি তুলতো, যেই মাত্র পানি তুলতে গেছে হঠাৎ করে যায় দেখতেছে একেবারে চমৎকার একটা নূরের পুতুল দেখা যায়। এবারে এই লোকটা তো আর কেউ নহি রে, একটা বাদশার শরণাপন্ন হয়েছে গো। একটা বাদশার একটা লোকের আয়ত্তে গেছে। ওই লোকটা বাড়ির মধ্যে নিয়ে তার স্ত্রীর কাছে দিয়েছে। স্ত্রীরে ডাক দিয়া কয়, স্ত্রীর নামটা কি? এই ফুলা মানুষ সব পাগল মরি। এই সুফার জুলেখা
এত বড় বয়ান শুনেছে এতক্ষণ ভূমিকাতে ছিলাম বাবা অসুবিধে বাবা বাবাজি সমস্যা হইব একটু খোসা দিয়া যাম আর কি শেষ করতাম না আজকে অসুবিধে বাবা সমস্যা আছে বাবাজি আমাদের আসল ঘর বিল্ডিং না কবর অন্তর খবর জানে কে গভীর মনোযোগ এই ইউসুফ আলাইহিস সালাম রে গো নিয়া দিলেন ঘরের ভিতরে একজন সুন্দরী নমনীর কাছে যার নাম হলো জুলেখা জুলেখার নাম কি আর জুলেখার নাম কি এই জুলেখার কাছে দিল জুলেখার কাছে যখন দিছে গো এত সুন্দর চেহারা আমাদের সমাজে দেখবেন একটা সুন্দর স্মার্ট পুলা যদি রাস্তা দিয়া যায় আরেকটা সেমনি দেখলে কই জাগাবে আসেনি আবার একটা সেরি যদি যায় মেয়ে যদি যায় ফোন নাই দেখো হ্যালো হ্যালো আসেনি রে বলা এমন লুচ্চা আসে না নাই আসেনি রাস্তার মধ্যে দাঁড়ায় সকিবদা ইফটিজিং আসেনি আবার আরেকটা মাল দাদা করে এটা বাস্তবে বলছি এই বাচ্চা তোর যদি নিজের বোন থাকে তাইলে তুই কোনোদিন আরেকজনের বোনের গায়ে তুই হাত তুলে দিয়ে কথা কোন ঠিক কিনা নিজের বোনের যদি ইজ্জতের চিন্তা করো নিজের বোনের প্রতি যদি মায়া থাকে আন্তরিকতা থাকে সেই লোকটা কোনোদিন অন্যের বোনকে ইজ্জত নষ্ট করতে পারে না হাত তুলে বলুন ঠিক কিনা রাগ হইছেন আপনারা গুসা হইছে সামাজিক কথা বলার দরকার আছে আলি ওয়াজ শুনবেন 2 ঘন্টা ওয়াজ শুনলে আবার যাওয়ার সময় গান শুনতে শুনতে যাবেন হ্যাঁ ওই দিন এক জায়গায় গেলাম যাইয়া দেখি ওই দিন এক জায়গায় যাওয়ার পরে দেখি যে ফুলা গান গায় সব ফুলে টাঙিয়ে দিয়ে দিছে কি গান গাইছে কইতাম নিও আবার নিডার এডিটিং করে কিন্তু হইন তাইরি গান গায় আশায় আছি তুয়ারে লর বাইন্দুন কান সুখেরি ঘর আশার বদল দুঃখ দিলা ফুলহারনে ভালোবাসার দাম ন দিলা মধু হয় হয় তিতা খাওয়াইলা আসিনি রে আসিনি এমন ফিডান ফিডাই মারে মধু খাওয়াইব আর বাইর করব হাত তুলে বলুন ঠিক না বলো অনেক ফুলা কষ্ট দিতেছেন এই কথা দরকার আছে কিনা বলো এটি আর কেউ কইতো না রে অনেক কষ্ট করে বাইর করি প্রেমিকার শৈল গাম আছে কিনা গামে গন্ধ আছে কিনা প্রেমিকার মুখে কাশ আছে কিনা কাশের প্রতি ঘৃণা আছে কিনা প্রেমিকার শরীরে দুর্গন্ধ আছে কিনা কিন্তু দুর্গন্ধের প্রতি মানুষের একটা তিক্ততা আছে কিনা এরপরও কয় সখিনার সালাম বাঁচতাম না যার শরীর মুবারকে গন্ধ নাই যার পসিনা মুবারকে কোনো গন্ধ নাই গো যার পসিনা মুবারকে মেশকে আম্বরের মতন গ্রাম যার কাশ মুবারক খাওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল হয়ে থাকতো যার থুতু মুবারক উযু করার সময় সাহাবায়ে কেরাম বলতো নবী গো থুতু মুবারকটা বাইর করে দেন না আমাদের চেহারার মধ্যে মালিশ করব ইয়া রাসূলুল্লাহ নবী আপনার ঘাম মুবারক এত মর্যাদা আপনার পায়খানা মুবারক খাইলে আপনার পায়খানা মুবারক বক্ষণ করলে গো আপনার প্রস্রাব মুবারক পান করে জান্নাতি আপনার রক্ত মুবারক পান করলে জান্নাতি যেই লোকটার ঘাম মুবারক পবিত্র যেই লোকটার ঘাম মুবারক মেশকে আম্বরের
মাথায় কি ভূতে কিলাইছে যে যার সাথে প্রেম করলে বেহেশত পাওয়া যায়? দুনিয়ার রং বেরঙের ভালোবাসায় পাগল হইও না, ওই রাহমাতুল লিল আলামিনের ভালোবাসায় আমরা সবাই পাগল হইতে চাই কি চাই না? আরে হাত তুলে বলুন চাই কি না? আল্লাহু আকবার। এই জন্য যুবক, একটা মেয়ে যদি ভালো থাকে, আর ছেলেদের মন পাগল, কিন্তু একটা মেয়ে যদি ভালো থাকে গো, একটা ছেলে এত সহজে নষ্ট হবে না। ছেলে যদিও মেয়ের কাছে প্রেমের প্রস্তাব দেয়, মেয়েটা যদি শুধুমাত্র কয় আল্লাহকে ভয় করো, একদিন কইল মেয়েটা যদি কয় আল্লাহকে ভয় করো, ইতিহাস মনে হয়ে গেছে বাজান। তিনটা বন্ধু গুহার ভিতরে ঢুকছে গো, মুখের মধ্যে বিশাল বড় পাথর। এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়া কয় ভাই রে, জীবনে যদি ভালো কাজ কইরা থাকো এই কথাটার উসিলা দিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাও। এর মধ্যে একটা ডাক দিয়া কয় আল্লাহ গো, আমি আমার চাচাতো বোনের সঙ্গে প্রেম করছিলাম, যদি আমার বোনটা রাজি ছিল না, আমার বোনটার ইজ্জত নষ্ট করার জন্য আমি কাপড় গোলা খুলছিলাম, উপরে জামা খুলছি, নিচের জামা খুলছি, বোনটা অনেক দুর্বল হয়ে গেছে গো, আমি শক্তি দিয়া দুই পায়ের মাঝখানে আমার কাপড় খুলে বসে গেলাম। যখন আমি তার ইজ্জত নষ্ট করতে গেলাম গো, শুধুমাত্র মেয়েটা বলছিল বাইরে আমার তুই ইজ্জত নষ্ট করিস না, একমাত্র আল্লাহকে ভয় কর। যে মাত্র আল্লাহ আমার বোনটা সেই দিন বলছিল তোমারে ভয় করার জন্য, কাপড় খুলছি তারপর বোনকে নষ্ট কর। আল্লাহু আকবার। এরপরে আমি কোনো নষ্ট করি নাই। আল্লাহ যদি তোমার কাছে ভালো লাগা থাকে গো, আজকে বিপদের সময় পাথরটারে সরাইয়া দাও। কথাটা বলতে দেরি হয়েছে গো, গুহার সামনে থেকে পাথরটা ঠাস করে দূরে চলে গেছে। এই জন্য বোন, ও বোন তুমি আমার বোন, যাও আমার আপন বোন, তোমার পায়ে ধরে আমি বলে দিয়ে যাই গো, একটা নারী যদি সঠিক থাকে একটা পুরুষ কোনোদিন নষ্ট করতে পারে না। একটা মেয়ে যদি ইচ্ছা করে গো, আরেকটা ছেলেদের ওলি বানাইয়া দিতে পারে। ও বোন তোমার কাছে অনেক কিছু আছে বোন, ছেলেরা বলা আবেগ প্রবণ হয়। ও বোন গো, তুমি তোমার কাছে কেউ যদি কোনো প্রস্তাব করে, তুমি শুধুমাত্র একটা কথাই বলবে, তুমি আল্লাহকে ভয় করো। আমাদের পুরুষের জাত এমন একটা জাত, বুঝিয়ে যদি বুঝাইতে পারে আমরা সহজে বুঝে যাই। কথা বলেন ঠিক না কথা? এবার ওই ইউসুফ আলাইহিস সালাম ওই বাড়িতে, জুলেখা দেখা পাগল। আল্লাহু আকবার বলেন। এবার ইউসুফ আলাইহিস সালাম কার পাগল? আল্লাহর পাগল। বুঝছেন তো? বুঝেন তো কার পাগল? রতনে রতন সিনে, ভ্রমণ সিনে মধু, মুরুক্ষ বাঙালি সিনে কাঁচা মরিচের কদু, ঠিক নেই? এই জন্য যুবক ভাইয়েরা রে, এক হাতে তালি বাজে না। তুমি কত নষ্ট করতে চাইবা, আল্লাহর পক্ষে থাকলে ইজ্জত বলেন, সম্মান বলেন, অর্থ বলেন, হেফাজতের মালিকটাকে। এবার ইউসুফ আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহর ইবাদত করে গো, আর এই যে জুলেখা প্রেমে পড়ে গেছে, কেমনে তাকে বশ করা যায়? কিন্তু ইউসুফ আলাইহিস সালামের অন্তরে দুনিয়ার চিন্তা নাই, শুধুমাত্র আমার আল্লাহর প্রেমের চিন্তা। আর মেয়েটা যেই মাত্র ইউসুফ নবীর সঙ্গে লাগা গেছে, ওই সময় ইউসুফ আলাইহিস সালাম বুজ্জা করতে বাইরে যখন শুরু করলো, হঠাৎ কইরা জুলেখা ইউসুফ আলাইহিস সালামের পিছন দিকটা কাপড়টাকে টান্দা ধরছে। যেই মাত্র টান্দা ধরছে গো, তার স্বামী জুলেখার স্বামী দেখা ফালাইছে। এই যখন দেখা ফালাইলো, ওই মুহূর্তে ডাক দিয়া কয় কি ব্যাপার, এখানের ভিতরে কি হইল? তখন জুলেখা ডাক দিয়া বলেন, এই যে লোকটা ঘরের ভিতরে আনলেন, এই লোকটা আমার ইজ্জত দিতেছিল গো, আপনার কারণে আমি বাচ্চা গেছি। ইউসুফ আলাইহিস সালাম কয়, জগৎবাসীরা রে, আখিরাতে আল্লাহর দরবারে হিসাব দেওয়ার চিন্তা করো। তোমরা যে যাই বলো না কেন,
কেন গো? আমি ইউসুফ নির্দোষ, আমি কোনোদিন এমন কাজ করি নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার রাজ দরবারে তাদের মধ্য থেকে একজন লোক বলে গো, কে দোষী কে নির্দোষী এখন প্রমাণ করব। কই কি প্রমাণ করবা? কই দেখবো তার কোন দিক দিয়ে কাপড় ছিঁড়া, সামনে দিক দিয়ে যদি কাপড় ছিঁড়া হয় তাইলে মনে করব ইউসুফ নবী ধরতে গেছে, আর পিছন দিক দিয়ে যদি ছিঁড়া হয় তাইলে বুঝবো এটা কেমন সর্দারি। দেখছেন নি কেমন সর্দারি? আমাদের সমাজে তো সর্দার আছে, কথা কোন ঠিক না রে? কিছু কইতাম নিও সর্দারি ঘুরাইলাম, অসুবিধা হইব না? সবাই না, অনেকে আছে কিনা বলেন? টেয়া খাওয়াইয়া সর্দারি করে মামলা কর, মামলা আবার একবার দিয়া শুনস না মামলা করে দিব। যেমনি 10,000 দিচ্ছে আমি এটা ঘুরান যেমনি সর্দার রাগ করে না। আমরা হুজুরের মধ্যে যেমন 2 নম্বর আছে, সর্দারের মধ্যে 2 নম্বর আছে, আমরার মধ্যে আছে কিন্তু বেজা আছে নাইলে আমার সর্দার আবার আমার বেসা মারবো। আপনারা হুজুরের মধ্যে কম আছে, পতলা না দিলে দিয়াইনি না। আসেনি অসুবিধা নাই বাবা। একটা কথা মনে রাখবেন, হাসরের মাঠে কয়েকটা লোক খুব সম্মানিত হয়ে আরশের নিচে ছায়া পাবেন। এর মধ্যে একটা হলো আদেল, ন্যায় বিচারক। এর পজিশনটা কি কম? এই পজিশনটা সবাই ধরে রাখবেন। ইনসাফ ভিত্তিক ন্যায় বিচারের মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? আর সমাজের মধ্যে বাজার আরেকটা বেজাল কইতাম নিও, আরেকটা বেজালের দেখবেন ম্যাক্সিমাম মসজিদের মধ্যে সভাপতি হলো সুদখোর। ঠিকই আর সমরি দৌড়ায় জায়গারে কত গেছে রে কটা বাজারে। গতবার মনে হয় ইসলামান বানালে জিকির করুন, করছিলাম না। আর এইবার একটু করুন, অসুবিধা হইব। আর বৃষ্টি ডাইলে সুবিধা হইব। তুই রে তুই আওয়ালে আখেরে মাওলা, তুই রে তুই মাওলা, তুই রে আওয়ালে আখেরে মাওলা তুই। আমি আছে না 8টার সময় ফোন দিছিলাম, শরীফ ভাই কি অবস্থা? ফুড়া ফুড়া বৃষ্টি হয়, আসলে পড়ছিল হালকা হালকা, এই দূরা দূরা, এটা একটা মিস কল। হ্যাঁ, একটু আগে বৃষ্টি দিয়া টেনশনে পালাই মালা, টেনশনে পালাইলি। এখন বৃষ্টি কাইলা নিয়া, এখন বৃষ্টি তুইলা নিয়া, প্রেম বাগান সাজাইনি মাওলা, তুই রে তুই মাওলা, আওয়ালে আখেরে মাওলা, তুই রে তুই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু রে, ইউসুফ আলাইহিস সালাম কি দোষী নাকি নির্দোষ? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, পায়ের কোলে ছিলাম, পায়ে করলো শত্রুতা, আমি শান্তি নাই। আবার গেলাম কূপের ভিতরে, মনে করলাম শান্তি, সেখানেও শান্তি নাই। ও আল্লাহ, আসছিলাম একটা ঘরের ভিতরে, এই জায়গার মধ্যে শান্তি নাই গো। ও আমার আল্লাহ, এমন একটা জায়গা তুমি আমার জন্য নির্ধারণ করে দাও, যদি জেলখানা হয় আমার জন্য ভালো হবে। কারণ হলো সেখানে আমি স্বাধীনভাবে ইবাদত করতে পারবো, পৃথিবীর কেউ আমারে বাধা দিতে পারবে না। আল্লাহু আকবার বলে। এবার জুলেখার বান্ধবীরা কয়, কার পিছে ফেমে পড়ছ? হ্যাঁ, এমন একটা লোকের ফেমে পড়ছ তুমি, এটা একটা মানুষ হইল? জুলেখা কয়, আমি কার ফেমে পড়ছি যদি তারা বুঝতে রে, একটা কাম করা আমি আনতাছি। সবাই, সমস্ত মহিলারা অন কইলে বৃষ্টি কথা, বৃষ্টি নেমেছে, নামছে, বৃষ্টি চলতেছে, সমস্যা নাই, অসুবিধা দিব। এখন কেন বৃষ্টি দিয়া, এখন কেন বৃষ্টি দিয়া টেনশন ফালাইলি মাওলা, তুই রে জিরা গাইবি বলে অনেকের খারাপ লাগে না?
পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি। ওরে জোর তুফানে নূহ নবীর, জোর তুফানে নূহ নবীর কিস্তি কেন বাসাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আহওয়ালে কে রে মাওলা তুই রে তুই। আল্লাহু আকবার, জোরে কও। এ যুবক ভাইরা গো, এবারে জোরে ডাক দিয়া বলেন, তোমরা জানতে চাও আমি কার প্রেমে পড়েছি? কয় হও, ঠিক আছে তোমরা রেডি হও। সবার হাতের মধ্যে কিছু ফল দিছে কাটার জন্য, আর ওই দিক দিয়ে ইউসুফ আলাইহিস সালাম আসবেন দেখানোর জন্য। যখন হাজির করবেন সবাই ফল নিয়ে যখন বসলেন কাটার জন্য, কেউ নিলেন ফল, কেউ নিলেন লেবু। কাটার জন্য এমন ভাবে ছুরিটা দিলেন যেই মাত্র ইউসুফ নবী ওই মজলিসের ভিতরে ঢুকলেন, এবারে সকল মহিলারা ফল কাটবে তো দূরের কথা গাও, ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া রইল। চেহারার দিকে তাকায়া তাকায়া সবার আঙ্গুল কাইটা রক্তাক্ত কইরা বানাইছে। ইউসুফ নবীর প্রেমের সৌন্দর্যে আত্মহারা হয়ে গেছে, যাররা পরিমাণ কোন টের পাই না। আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। এবার জুলেখা ডাক দিয়া কয়, তোমরা কি অবস্থা? আমরা আঙ্গুল কাটতে ফেলাইছি, কারে দেখা কহিলারে তো কয় আঙ্গুল কাটছো কি লাগা? কো আল্লাহ অত সুন্দর। কয় দেখছুনি কারে পছন্দ করছি? কহা দেখছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক লোক ডাক দিয়ে কয়, আয়েশা ইউসুফ আলাইহিস সালামের দেখা মিশরের মহিলারা, আমি তো মূলত নবীর শান বর্ণনা করতেছি, যদি বুঝেন আর কি একটু ইশারা দিতেছি, নবী কম্পেয়ার করতেছি, এরপরে বাইরা সবাই আমরা নবীর শানটা বুঝবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, আয়েশা গো, আল্লাহর হাবিব তো তোমারে হুমায়রা বলতো, হুমায়রা শব্দের অর্থ তো লাল সুন্দরী। তোমার এত মায়া করে ডাকতো গাও, আল্লাহর হাবিবের ঘর সংসারে করেছো, আল্লাহর হাবিব কেমন সুন্দর ছিল। এবার ওই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মহিলারা ওই ইউসুফ আলাইহিস সালামের দেখা ফল কাটতে যায় আঙ্গুল কাটতে বলাইছে, টের পাই নাই। ও জগৎবাসীরা গাও, আমার নবী যে কত সুন্দর শুননা দাও। ইউসুফ আলাইহিস সালামের মজলিসের ভিতরে যদি আমার রহমাতুল লিল আলামিন সেদিন যাইতো গাও, ওরা ফল কাটতে আঙ্গুল কাটছে তো দূরের কথা, কলিজাটারে কাটতে খান খান কইরা ফালাইতো, এরপরে যারা পরিমাণ কোন টের পাইতো না। আর জবান খুলে আল্লাহু আকবার। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতি গোলে পাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজাত হাত না। মদিনার স্মৃতি গোলে পাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজাত তোমার। প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা, হা প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা। মদিনা চার মদিনা, মদিনা তার মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। কত আছে খন্দ
কাছে উহুদের পাহাড় নবীর লাগে বড়ই বাড়ির ব্যথার পাহাড় কথা কোন ঠিক না উহুদ আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগে বড়ই বাড়ির ব্যথার পাহাড় প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা বলো না প্রিয় নবী সোনার মদিনা মদিনা চার মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা চার মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার ও ও আমার জান মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না একটাও জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমি বলছিলাম জিব্রাইল কয়বার দ্রুত গতিতে আসছে মনে আছে কথাটা কয়বার বলছি আর আমি বলছি কয়বার বাকি আছে কয়বার মনে আসেনি বিষয়টা কিন্তু এখানে এই জন্য ঈসা আলাইহিস সালাম ঘটনা ঢুকছে আর কি নাইলে তো বুঝতেন না কথা কোন ঠিক কি না আমার নবী কয় জিব্রাইল কয়বার আসলেন আর নবীর কাছে আসছে কয়বার 3 বার 24000 বার নবী হুজুর করে হুজুরের মতো আপনার কাছে জিব্রাইল এসে কয়বার একবার না নবী কি আমরার মতো ঈমান থাকবো না অনেকে কয় নবী তো দেখতে আমরার মতনই হয় ঠিক আছে আপনার যুক্তি ঠিক আছে এটা আমি বুঝি তো আপনি যদি বউরে কোন আমি তোমারে ভালোবাসি বউ কইব আপনারও আমি ভালোবাসি জামাই কইব তুমি যে আমারে ভালোবাসো তার প্রমাণ কি বউ কইব তুমি যেই প্রমাণ চাও আমি এই প্রমাণ হই দেব জামাই কই ঠিক আছে তাহলে একটা কাম করো হাত থু তুমি সেটটা খাও শান্তি খাইবনি আচ্ছা আবার কইব বউ কইব আচ্ছা তুমি আমারে ভালোবাসোনি হ্যাঁ বাসি তাইলে তুমি একটা প্রমাণ দাও শান্তি আমিও সেট পারেন হাত থু না তুমি খাও জামাই কো আমি খেতাম না বউ কইব আমি খেতাম না এরপরও ভালোবাসে আর আমার নবীর থুতু মুবারক খাইবার লাগে সাহাবারা কইতো নবী গো দিন একটু হাতের মধ্যে দেওয়ার পরে নবীর থুতু মুবারকটা এমনে সেরাত মালিশ করতো একবার উযু করলে ফাটতে আর দ্বিতীয়বার উযু করছে না যতক্ষণ ফাটছে উযুটা রাখছে কেন কয় ইয়া রাসূলুল্লাহ গত 3 দিন আগে উযু করছি এখনো করছি না কি লাগা কই ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ আমরা থুতু মুবারকটা সেরাত লাগাতে ততক্ষণ মেশকে আম্বরের মতন গ্রান করে আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ আর বুঝাইতাম না আমি আপনি যদি রোদ্রের আলোতে দাঁড়াই ছায়া করব আমার নবীর কোন ছায়া মুবারক ছিল না বাস একটু হিসাব আছে একটু হিসাব কইলেন আপনারা এরপর হইল নূর আর মাটি একটু হিসাব করে নবীর শানটা একটু বুঝা লয়েন তারপরে বুঝবেন বাবা কথা জোরে বলেন ওয়াজ কি শুরু না শেষ আরেকটু সামনে জানো তাহলে আওয়াজ করে হাত তুলে বলেন জিব্রাইল সবচেয়ে দ্রুত গতিতে জমিনে নামছে কয়বার আরে আঙ্গুল দেখায় বলেন কয়বার এখন কইবেন হুজুর ইব্রাহিম নবীর বেলা নামছে এরপরে ইউসুফ আলাইহিস সালামের সময় নামছে ইসমাঈল আলাইহিস সালামের সময় নামছে আমার নবীর আমলে কি এক ধরলামছে না 24000 বানায়া একটা প্রশ্ন তো থাকতে পারে এর লাগে হে বয়ানটা করি অসুবিধা হবে বাজার আর যে অসুবিধা হবে কয়বার গভীর মনোযোগ নীরব
আল্লাহর হাবিব ডাক দিয়ে কই জিব্রাইল গো একবার নামছো ইব্রাহিম নবীর ফুলের বাগান, দ্বিতীয়বার নামছো ইউসুফ আলাইহিস সালামের গলায় ছুরির সময়, তৃতীয়বার নামলাম ইউসুফ আলাইহিস সালামের কূপের সময়, আর চতুর্থবার নামছো কোন সময়? এবার জিব্রাইল আলাইহিস সালাম চোখে জিব্রাইল সালাম মনটা নরম করে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, যখন আপনি একটা যুদ্ধের জমিনে গেলেন, আপনি নবীর দিকে যখন একটা তীর আসতেছিল, আপনার একটা প্রাণের সাহাবী যার নাম হলো হযরতে তালহা, আপনি নবীর এইভাবে জড়ায়া ধরছে গো, আপনি নবী তালহারে ডাক দিয়ে বললেন ও তালহা তুমি কেন আমাকে এমন করে জড়ায়া ধরলা? তালহা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি এই জন্য আপনারে জড়ায়া ধরছি কারণ বিয়াদমরা আপনি নবীরে পাথর মারতেছে, বিয়াদমরা আপনি নবীরে তীর মারতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো, কারণ আপনারে জড়ায়া ধরছি যেন আপনার বদন মুবারকে পাথরের আঘাত লাগতে না পারে। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই ও তালহারি তোমার গায়ের মধ্যে তো পাথর পড়বে। এই তালহা কথাটা যখন শুনলেন, যেই মাত্র শুনছে গো, এই তালহার মাথার মধ্যে একটা পাথর লাগছে, এই মাথার জায়গাটা ফাইটা গেছে। এরপর তালহা নবীরে আনজা মুবারক সারেন, এবার ডাক দিয়া কই তালহা রে তোমার মাথা ফেটে গেছে, আমার কেন সারে না? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কেন সারি না গো মায়ার নবী, হাজারো পাথর আমার মাথার মধ্যে নিতে পারবো গো ইয়া রাসূলুল্লাহ, একটা পাথর যদি আমি তালহা জীবনে থাইকা আপনার বদন মুবারকে লাগে গো, আমি তালহা কোনদিন মানতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এবার তালহা নবীর এইভাবে জড়ায়া ধরলেন, সুবহানাল্লাহ কইতেন না? জড়ায়া ধরলেন বুকের সাথে বুক, সুবহানাল্লাহ কইতেন না? এর সাথে ভাগ্য কি আর আছে? নবীরে জড়ায়া ধরছে, কত ভাগ্য। এই মুহূর্তে বড়ই বাড়ি যদি নবীরে পাইতাম, ইয়া রাসূলুল্লাহ আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায়। তালহা কই নবী গো আপনারে ছাড়তে পারবো না। এই কথা বলার সাথে সাথে তালহার পিঠের মধ্যে একটা তীর লাগছে, খামিওয়ালা তীর, কলিজাটার মধ্যে লাগা গেছে। আমার নবী বলে তালহা গো তোমার পিঠের মধ্যে তীর লাগা গেছে, তুমি তো আমাকে ছেড়ে দাও। এই কথা বলতে বলতে আরেকটা তীর লাগছে, তালহার গায়ের মধ্যে বিশ্রী তীর, মুখের মধ্যে হাসি দেখা যায়। আমার নবী ডাক দিয়া কয় তালহা রে গায়ের মধ্যে তীর লাগলে তো কেউ হাসে না, তুমি কেন হাসতেছো? এরপর তালহা মুস্কি মুস্কি হাসে। এবার তালহা কই নবী গো আপনি আমার ব্যথার কথা বলেছেন, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আমার নবী ডাক দিয়ে কই তালহা ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি রে? এবার তালহা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ যদিও বিষের তীর আমি তালহার পিঠের মধ্যে লাগা গেছে গো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি ব্যথা পাই না। আপনি কি জানেন না আমার পিঠের মধ্যে যদিও লাগা রয়েছে বিষের তীর, আর আমি তালহার বুকটা লাগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। আল্লাহু আকবার বলেন। এই আমার আশিকের জাকিরের মুহিবের বাবা আজিরারি। এবার তালহাকে নবী ডাক দিয়ে কই তালহা তোমার শরীর থেকে যেমনে রক্ত বের হয় তুমি মনে হয় বাঁচবা না। তালহা এর পরে আরো বেশি হাসে। আমার নবী বলেন তালহা মরণের কথা শুনলে তো কেউ হাসে না। এই মুহূর্তে বড়ই বাড়ি যদি এই সভাপতি সাহেব বা আমার যদি কয় ও তাহিরি তোমার ক্যান্সার হইছে, 20 দিন তুমি যা খাবার খাও, আমার মুখ দিয়া কি কোনো ওয়া যাইব নি? শুধুমাত্র টেনশন মইরা তো জামু, জীবনে তো কোনো ভালো কাজ করি নাই গো।
মরলে আল্লাহর দরবারে কি জবাব দিব গো? মানুষের কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। এবার তালহা কয়, নবী গো আপনি আমারে মরণের কথা বলছেন, তাই আমি মুস্কি মুস্কি হাসতেছি, আগের চাইতে বেশি হাসি পাইতেছি। ও তালহা, মরণের কথা শুই না কেন হাসো? এই তালহা ডাক দিয়ে কই, নবী গো আপনি মরণের যন্ত্রণার কথা বলছেন, তাই আমি হাসতেছি। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে। আরে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে লাগবো সাদা মার্কিন শাড়ি। ওরে আতর গোলাপ সিটাই দিব অঙ্গেতে, বলো না আতর গোলাপ সিটাই দিব অঙ্গেতে। ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চা আয় রে। আরে শেষ বিদায়ের কালে যাত্রী চারজনা রে দেখি, আধার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। এসে যে বিদায়ের কালে যাত্রী চারজনা রে দেখি, আধার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। ওরে ওই কবরে নূরের নবী আইব রে, বলো না ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে যা আয় রে। তোমায় ডাক দিলে বড়ই বাড়ির দিকে চাইও রে, বলো না ডাক দিলে বড়ই বাড়ির দিকে ডাকো না। ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে যা আয় রে। তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যা আয় রে। চাঁদ রাইতে আইসো গো দয়াল চাঁদেরি বাহার, তোমার গলায় দিব তাহিরি প্রেমের কাহার। চাঁদ রাইতে আইসো গো দয়াল চাঁদেরি বাহার, তোমার গলায় দিব তাহিরি প্রেমের কাহার। তোমার মায়া যদি লাগে ফিরে চাই ও রে, বলো না মায়া যদি লাগে আরে ও ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে যা আয় রে। তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যা আয় রে। অসুবিধা লাগতেছে রে বাবা, একটু হাত দিলা তো না ইয়া রাসূলুল্লাহ। নবীরে ফাইলে কদম কি ছাড়তাম না ধরতাম, একটু জবানটা খুললা কোন কাজ হইয়া যাইতে পারে। নবীরে কি ছাড়বো না ধরবো, আরো জোরে কোন ছাড়বো না ধরবো। তালহারে ডাক দিয়ে ও তালহা তুমি কেন হাসো? মরণের কথা শুনলে কেউ তো হাসে না। মুরব্বীটারে যদি করে দাড়িগুলা পেকে গেছে কারণ কি, উনি বলবে আমি জানি না। যদি বলি চোখে আগে যেমন দেখতেন এখন দেখেননি, তিনি বলবেন না আমি দেখি না, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বোঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলে আমার মরার চিঠি এসেছে। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়ে কই নবী গো মরণের কথা বলছেন তাই হাসতেছি। কই মরণের কথা শুনতে কেউ হাসে না, তুমি কেন হাসো? তালহা ডাক দিয়ে কই নবী গো ও ইয়া রাসূলুল্লাহ নবী, ও নবী গো
আপনি আমার মরণের ভয় কেন দেখান? আপনি নবী না বলেছেন মরণের কালে আজরাইল আসলে রূহ বের করলে জীবন্ত বকরির চামড়া তুললে যত কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হয় 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ডাললে তৃষ্ণা মিটে না। আপনি নবী বলেছেন, কিন্তু এরপরও আমি কেন হাসি জানেননি? আপনি নবী না কইছেন কারণ মরণের কালে যদি রাহমাতুল লিল আলামিন সামনে থাকে, ইয়া রাসূলুল্লাহ নবী গো মরণের কষ্ট হবে না। ইয়া রাসূলুল্লাহ আমি তালহা আছি, আপনি নবীর সামনে, আপনি আমারে দেখতেছেন, আমি আপনারে দেখছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো যার বুকটা রাহমাতুল লিল আলামিনের সঙ্গে লাগা রইছে গো, এত মরণের চিন্তা নাই, মরণের কষ্টের কোনো ভয় নাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা যেই মাত্র বলল আমার নবীর জড়াইয়া দইরা দইরা এই তালহা জমিনের মধ্যে ফইরা গেল। আমার নবী যখন তালহারে এইভাবে ধরতে গেছে রে, এতক্ষণ তীর লাগা গেছে তালহার পিঠে, তীর পড়ছে তালহার মাথায়। যেই মাত্র তালহা হাত ছাইরা নিচে পড়ে গেল, ওই মুহূর্তে নবী যখন নিচু হইয়া ধরতে গেছে গো, ওই মুহূর্তে একটা বিয়াদবে কয় এই তো সুযোগ যায়, এত বড় একটা পাথর লই আমার নবীরা এমন জোরে একটা ঢিল মারছে গো, আমার নবীর হেলমেটটা ভাঙ্গা দুইটা করা নবীর মাথা মোবারকে ঢুইকা গেছে গো। আমার নবীর রক্ত মোবারক ঝরে। এবার দয়াল নবী এর পরে উম্মতি উম্মতি বলে কান্দে। আরেকটা বিয়াদব এমন জোরে একটা পাথর মারলো, আমার নবীর সামনের দুইটা দন্ত মোবারক ভাঙ্গা ফেলাইলো। যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি বসে না, ওই নবীর বদনের মধ্যে পাথর মারছে গো। আমার নবী এমন ভাবে হাত মোবারকটা রাখলো, এমন ভাবে গর্তের ভিতরে পড়ে গেলেন। এবার নবীর একটা উট ছিল, যে উটের নাম হলো কাসওয়া। এই কাসওয়া নামক উটটা গর্তের চতুর্পাশে ঘুরে আর মাথাটার উপরের দিকে কইরা ডাক দিয়া কয়, আল্লাহ গো আমার জবানটারে খুলে দাও, আমি একটু নবীর সঙ্গে শেষবারের মতন কথা বলবো। উটটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো নবীজি আপনি নবী গর্তে পড়ে আছেন, আমি উট যদি একদিন না খাইতাম আমার ক্ষুধা লেগে যেত, 2 দিন না খাইলে ক্ষুধা লেগে যেত, 3 দিন না খাইলে ক্ষুধা লেগে যেত, 7 দিন না খাইলে ক্ষুধা লাগা যাইত। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি 7 দিন যদিও না খাই, আর আপনি নবী যখন আমার পেটের মধ্যে বসতেন আর সেকেন্ডে নয় সাথে সাথে আমার ক্ষুধা দূর হইয়া যাইত। কে আমার ক্ষুধা দূর করব? ইয়া রাসূলুল্লাহ নবী আপনি নবীরে কেমনে ওরা মারলো, আপনি নবীরে কেমনে ওরা পাথর মারলো? আমার নবী গর্তের ভিতরে পইরা পইরা কান্দে। আর ওই দিক দিয়া নবীর দাড়ি মুবারক বায়া বায়া রক্তগুলা যখন পড়বে, আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীর দাড়ি মুবারক বায়া বায়া রক্ত মুবারক ফুটাটা পড়ব, ফইরা যাইব, আর জিন্দেগিতেও গাছপালা জমিনে হবে না। তাড়াতাড়ি তুমি দইরা যাও, আমার রাহমাতুল লিল আলামিনের এই রক্ত মুবারকটা তোমার হাতে নাও। জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ও মায়ার নবীজি, উহুদের জমিনে যখন আপনার দাড়ি মুবারক বাইসা বাইসা রক্ত পড়ার সময় আল্লাহ যখন আমার অর্ডার করছে, ও জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধু নবীর রক্ত মুবারকের ফুটা যেন না পড়ে, ফুটাটা ঝুলছে
ফুটানা ফোরার সাথে সাথে গো আমি জিব্রাইল সবচাইতে চতুর্থবার দ্রুত গতিতে আইসা আপনার রক্ত মোবারকটারে আমি জিব্রাইলের হাতে নিয়েছি। আর জবান খুলে করুন সুবহানাল্লাহ। মালা রাখবো না, মালা রাখবো না রে, বলুন মালা রাখবো না, মালা রাখবো না রে। ওরে দয়ালে মালা বড় জালা রে, বলো দয়ালের মালা বড় জালা রে, মালা রাখবো না, মালা রাখবো না রে, বলো মালা রাখবো, মালা রাখবো না রে। ওরে আগে যদি জানতাম দয়ালের, ওরে আগে যদি জানতাম দয়ালের রে, আমায় যাইবারে রিয়া রে, আমায় যাইবারে রিয়া রে, মালা রাখবো না, মালা রাখবো না রে, মালা রাখবো না, মালা রাখবো না রে। ওরে দয়ালের মালা বড় জালা রে, বলো দয়ালের মালা বড় জালা রে, মালা রাখবো না, মালা রাখবো না রে। আপনারা মেহরবানি করে এই যে আমাদের ব্যানার রয়েছে হাসান এসডি মিডিয়া, এই নামগুলোকে চাপ দিলে আপনারা ইউটিউবে আজকের আলোচনাটা পাবেন। যারা ইউটিউব থেকে সংগ্রহ করতে চান আপনারা মেহরবানি করে সংগ্রহ করবেন। আর যারা উপস্থিত হয়েছে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। হুজুর যতক্ষণ আলোচনা করেছেন কোরআন হাদিস ভিত্তিক তথ্যপূর্ণ ভিত্তিক আলোচনা করেছেন, কথাটা ঠিক না বেঠিক? যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আমি কথা বলার পিছনে একটাই উদ্দেশ্য, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে হুজুরের আলোচনার ভিতরে হাদিস, কুরআনের আয়াত, হাদিস শরীফ এবং যে আলোচনা করেছেন, যদি কোনো প্রশ্ন থাকে মেহরবানি করে মাহফিলের মধ্যে বলতে পারেন। হুজুর চলে যাওয়ার পরে কেউ সমালোচনা করবেন না। যদি প্রশ্ন থাকে আমি আমাদের সকল ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেকে আলোচনাটা শুনেছেন, আপনারা হুজুরে চলে যাওয়ার পরে কেউ সমালোচনা করবেন না, কারণ মানুষের অবুঝের কথা বলা সে কি মুনাফিক, সে কি মেহরবানি করে আপনারা এই মুনাফিকি কিন্তু করবেন না। আপনাদের জিজ্ঞাসাটাকে মেহরবানি করে এই মুহূর্তে করতে পারেন। আমি আপনাদের পায়ে নিচে হাত থেকে বলবো, হুজুরে চলে যাওয়ার পরে কেউ বললেন না হুজুর গান গেছে, এই মুনাফিক কিন্তু কেউ করবেন না। আমি আপনাদেরকে এই কথাগুলো এই উদ্দেশ্য করে বললাম। আল্লাহ পাক আমাদের আজকের মাহফিলকে কবুল করে বলেন আমিন। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, ওই জন্য আমাদের সুন্নাতুল জামাতে আরো বেশি বেশি করে খেদমত করতে পারে, আল্লাহ পাক যেন আমাকে নেক হায়াত দান করে বলেন আমিন। কারণ হুজুর আসার পরে সুন্নতের জোয়ার হয়েছে, কথা বলেন ঠিক না? প্রত্যেকটা মানুষের সমালোচনা থাকে, যার প্রশংসা আছে তার সমালোচনাও আছে। আমি আপনাদেরকে বলবো ভাইরা, আপনারা আসেন, হুজুর তো আপনাদেরকে ইনভাইট করেছে, শুনেন, মেহরবানিকে কেউ সমালোচনা করবেন না। اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় রব্বুল আলামিন, বড়ই বাড়ি উত্তর হাজী আলমুনশির বাড়ি, উত্তর পাড়া নূরে মদিনা যুব সংগঠন উদ্যোগে পঞ্চম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন আল্লাহ মেহেরবানি করে এই হাজী রুস্তম আলী মেম্বার সাহেবের বাড়ির মাহফিল, যারা অনেক দূর থেকে এতিমের মতো দুটো হাত বাড়াইয়া দিছে গো, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করিব, আপনি আমাদের সবাই আজকে যেমন বসাইলেন, মরণের পরে জান্নাতের ভিতরে নবীর কদমে এমন ভাবে বসাইয়া রাখিয়েন। আয় রব্বুল আলামিন, জানি না কার মানায় আব্বানা মরিয়া গেছে আল্লাহ, ও আল্লাহ যাদের মা ও বাবা
মাফ করো রে আল্লাহ কবরের আবায়া মাফ যার শুইব সে মাবুদ কবরে মাফ কইরা দাও দয়াল নবীর কাদিরে এগুলো সেগুলো আল্লাহ ও আল্লাহ লজ্জা দিও না মোরে সেই লজ্জা হবে আপনার বন্ধুর শরণেতে গুণের বোঝা মাথায় লো আমরা কান্তেছি কন্নাল্লো আরে মাফ কইরা দাও মাহবুব রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানায়া দেন পর্দা নসীন আমার মা বোনরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ মেহেরবানি করেন আমার মা বোনদেরকে আবেদা সালিহা বানায়া দিও আল্লাহ হাসরের ময়দানে গো মা ফাতেমার সঙ্গে জান্নাতে রাখিও আল্লাহ মিয়ানমারের রোহিঙ্গার মুসলমানদেরকে বৌদ্ধরা যেভাবে জীবন্ত কবর দিচ্ছে ঢালাও ভাবে হত্যা করছে আল্লাহ ওই মুসলমানদেরকে তুমি দাঁড়াই বেমার মদত করে দাও আয় রব্বুল আলামিন যারা হাত বাড়িলেন কার বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক ক্যান্সার প্রেসার দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝিল আল্লাহ তুমি আমাদের রোগ বিমার তুমি ভালো করে দাও আয় রব্বুল আলামিন মেহেরবানি করে গো আপনি আমাদেরকে জীবনে একবার সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও যদি মদিনা যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও গো আল্লাহ নবী না দেখায় মরণের ডাক দিও না আয় রব্বুল আলামিন রাস্তাঘাটে মরণ দিও না যেই দিন মরণ দিবা গাও জুমার দিন মরণ দিও ঘড়ির কাটা 2 ঘন্টার উপরে চলে গেল আমার জীবন থেকে তোর সময়টা চিরদিনের জন্য বিদায় হয়ে গেল আজকের মাহফিলটা এলাকার কবরবাসীর জন্য নাজাতের ওসিলা বানায়া দিও বিদেশের বাড়ির অনেকে দান করেছে আল্লাহ অনেকে দান করলো দান করছে কত নাম ধরে বলবো কত আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দান গুলোকে নাজাতে ওসিলা বানায়া দিও ও রব্বুল আলামিন এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো আল্লাহ যাদের ছেলে দরকার ছেলে দাও যাদের মেয়ে দরকার মেয়ে দাও নবী না দেখায় মরণ দিও না আয় রব্বুল আলামিন মেহেরবানি করে গো আল্লাহ আমাদের মত অনেকে বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিতে যাইতে পারে না আল্লাহ মেহেরবানি করে তুমি রিজিকের তালাটারে খুইলা দাও যেন এরা বেশি টাকার মালিক হয়ে বছরে বছরে মদিনায় যাইতে পারে ও রব্বুল আলামিন মেহেরবানি করে গো আজকের এই মাহফিলটাকে হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিও ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ মেহেরবানি করে হাজী রুস্তম আলী সর্দার মেম্বার সাহেব এমন ভাবে যারা অসুস্থ আছি আল্লাহ প্রত্যেকের তুমি সেবা নসিব করে দাও ওনার আওলাদদেরকে তুমি সহি সালামত রাখো যতটা মানুষ আমিন আমিন কইরা কান্দে আল্লাহ এদেরকে নবী না দেখায়া সাদা কাফনের ভিতরে ঢুকাইও না ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।